অনেকে বলে ভাইয়া অনেক ধৈর্য ধরছি আর কত, অনেকে বলে অনেক ধরছি তো আর কত। আমি বললাম ভাই কয় বছর ধরছেন? কয় হয়েছে তো 10 বছর। আমি বললাম ভাই ধৈর্যটা আপনার বিবেক দিয়ে ধরেন না, আপনার কাজ ধৈর্য ধরতে থাকা, যেই দিন সেটা কোটায় পৌঁছায় যাবে। এখন আল্লাহ চাচ্ছে আপনার থেকে 15 বছরের ধৈর্য, কিন্তু আপনি ধরছেন কত 10 বছর, সেটা আপনার কাছে অনেক লং টাইম। কিন্তু কবরের চোখ দিয়ে যদি আপনি 10 বছর দেখেন, এটা 1 সেকেন্ডের মতো লাগবে না, কারণ দুনিয়ার 50,000 বছর সমান কবরের এক রাত। বুঝাতে পারছি বিষয়টা? এখানের মেজারমেন্ট আর ওইখানের মেজারমেন্ট এক নয় তো। আমাদের কাছে হচ্ছে ধৈর্য ধরে যাওয়া, কখন দিবে, কিভাবে দিবে, কোন বারে দিবে, কোন টাইমে দিবে, এটাই একমাত্র রবের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনটা রবের কাছে করেন, কেউ না তুমি আছো, পারবেন পারবেন তো। এই অ্যাপ্লিকেশন করার টাইম কটা? এটা তো 10টা থেকে 2টা 4টা। হ্যাঁ বুঝিল না ভাই, এটা তো 10টা থেকে 4টা। এটা কয়টা? যত রাত হবে তত খুলবে, যত রাত হবে তত গভীর হবে, যত রাত হবে তত অ্যাপ্লিকেশন কবুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সবাই যখন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে যদি দিতে পারো অ্যাপ্লিকেশন, বলেন না, কারণ প্রেমের মজা গভীর রাতে। আর প্রেমটা যদি রবের সাথে হয়, নবীর প্রেম দিয়ে হয়, সেজন্য নামাজ ফরজ, আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, নফল, তারপর আল্লাহ বেশি পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ বাধ্য নয়, পড়তে হবে। বান্দা যখন নিজের ইচ্ছায় পড়ে, আল্লাহ তখন বেশি খুশি হয়। আমরা মাঝে মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। নবীর সুন্নত পালন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহর ওয়াস্তে। আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। 3টা মাস আমার কথাটা রাখেন, যদি আপনি মনে শান্তি না পান, তারপরে আমাকে ইচ্ছা মতো গালি দিন। দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আপনার সামনে যদি কোনো দোষও হয়, সেটাকে আপনি গোপন করবেন, কারণ আল্লাহর একটা নাম সাত্তার। সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে, চাদর দিয়ে ডেকে রাখে, বান্দা যেন বেইজ্জত না হয়। সুবহানাল্লাহ। দোষ ধরবো নিজের, অন্যের করব প্রশংসা। সবাই বলি দোষ ধরবো নিজের, অন্যের করব প্রশংসা। কেউ যদি বলে অমুক 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 কেমন, আপনি শুধু এতটুকু বলবেন, যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি, তার চাইতে বড় আসামি। বিচারক হবেন না আল্লাহর ওয়াস্তে, কারো জন্য বিচারক হবেন না। বিচারক হবেন নিজের জন্য, অন্যের জন্য উকিল হবেন। দেখবেন নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। যে নবীকে গালি দিয়েছে, সে আগে থেকে জারস, আল্লাহ প্রকাশ করে নাই। একটু বুঝে নেন না, সময় যেহেতু সংক্ষিপ্ত। যে নবীকে কষ্ট দিয়েছে গালি দিয়ে, সে আগে থেকে জারস ছিল, আল্লাহ প্রকাশ করেনি। আল্লাহ পাক বলে যে যা হবে হাসরে হবে। কিন্তু যখন সে শানের রিসালাতের উপর বেয়াদবি করেছে, রবের সহ্য হয় নাই, তখনই কিন্তু গোপন খবর প্রকাশ হয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই করেন, ভুল 1000 বার করেন, ভুল 1000 বার হবে। যে বলে যে মুকাররম বাড়ি কথাটা ভুল বলছে, তারও ভুল আছে। হ্যাঁ, এটা কি বললো মুকাররম বাড়ি হুজুর, এটা কি বললো, ভুল করো। ভুল করতে বলি নাই। ভুল এমন জিনিস ইচ্ছে না করলেও হয়ে যায়, এটা হয়ে যায়, নিসিয়ান থেকে জিনিস হয়ে যায়। শুনেন, 1000 ভুল করলেও মাফ আছে, কিন্তু ভাই বেয়াদবের মাফ নেই। এই কথাটা একটু মাথায় রাখবেন। যা ভুল হোক, আপনার রবের সাথে আপনার লেনদেন, সাজা দিয়েও হলো মাফ করবে, দয়া দিয়েও মাফ করবে। কিন্তু বেয়াদবের জীবনে যাই হোক, বেয়াদবি যেন আমাদের সাথে না থাকে। একটু জোরে বলি না। আচ্ছা, আল্লাহর কথা একটু আলাদাভাবে রাখেন। আপনি নিজের কাছে আপনার বউয়ে যদি বেয়াদবি করে, মাফ দিবেন? আপনার সন্তান বেয়াদবি করলে ঘরে জায়গা দিবেন? ভুল হলে মাফ আছে। আচ্ছা, পরীক্ষা সে পাস করতে পারে না, আচ্ছা মাফ,
আগামীবার থেকে ভালো করে পড়িস। সে পরীক্ষা ফেলও করছে, হ্যাঁ আমি ফেল করছি তো কি হয়েছে? এই ছেলে কি আর আপনার অন্তরে জায়গা আছে? এটা সবার ক্ষেত্রে এক নিয়ম। বেয়াদবের মাপ নাই। বলেন বেয়াদবের, জোরে বলেন বেয়াদবের, বেয়াদবের। যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। একটু যদি ঘটনা অ্যানালাইসিস করেন, যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। ওই ভুল করবে যে আল্লাহ আগে থেকেই জানে, সেজন্যই তো আল্লাহ গাফফার হয়েছেন। ভুল বান্দা করবে যে আল্লাহ আগে থেকেই জানেন, তাই তো তওবার অ্যাপ্লিকেশন রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। ভুল হচ্ছে, হয়েছে, হবে, তবে আমাদের জন্য বেয়াদবি না। আমিন আমিন বলা যাবে? আমিন বলা যাবে? এই মাহফিলকে আল্লাহ কবুল করে আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। তবে আজকের দিনে আপনারা একটা রেকর্ড করে ফেলছেন, বুঝাইতে পারিনি এই কথাটা। এই পরিস্থিতির ভিতরেও প্রশাসনের ভাইদের আন্তরিকতা, ওনাদের ধন্যবাদ। আপনারা যে এত সুন্দর আয়োজনে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুশৃঙ্খল, এখানে কোনো ওই আউ ফাউ ফাউলাটালি টাউলাটালি নাই, কোনো বিশৃঙ্খলা। এত সুন্দর একটা পরিবেশে যে আপনারা বসে আছেন, আমি তো দেখছি যে যেখানে দাঁড়াইছে তো দাঁড়াইছে, বসছে তো বসছে। আরো চমৎকার বিষয় কি জানেন, এখানে অনেকে বসে আছে ফ্যান ছাড়া 2 মিনিট বসে না, কিন্তু আজকে আল্লাহর প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা এই ফ্যান ছাড়া বসে আছে। আরো মজার বিষয় হচ্ছে, এই এতক্ষণ যদি 10 মিনিট ঘরে বসে থাকতেন, পুরা গঞ্জি ভিজে যেত গামে, কিন্তু শরীরে দেখেন গাম তেমন বের হয় নাই। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন না, আমার কথা বলার দরকার কি? এই 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 পরিবেশ যদি আপনি ঘরে বসতেন ফ্যান ছাড়া, মাথায় ব্যথা তো 420। বউয়ে যদি ফিনিশ ছাড়া চায় না, এত দোস্ত আইন ন ভাই ইয়ান দিত ফিনিশ ছাড়া গাছ আইন, কারণ দোষ ধরিবার আর দোষ নাই তো। হাইয়ের চিনি একটু রহমই ভাল্লা, কারণ এখন কারণ নাই। মাথা কি গরম হলো? মাথা কি? মাথা কি? কারণ শরীর যাতে গরম হয়, মাথাটা ঠিক নতা হ্যাঁ। আজিয়ে ইল্লে আশা ককলেন্ডে বই থেকে ফ্যান ছাড়া ঘন্টার পর ঘন্টা, কিন্তু গরম হইলে ন লাগে, খবরও নয়। সত্যি করে বলেন, এতক্ষণ ফ্যান নাই, অস্বস্তি লাগতেছে, এরকম কারো মনে হয়েছে? এবার বুঝতে পারছেন কেন জান্নাতের বাগান বলা হয়? এবার বুঝতে পেরেছেন কেন জান্নাতের বাগান বলা হয়? শুধু বলা নয়, প্রমাণও। বলেন প্রমাণও, প্রমাণও। কত শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, অন্য নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে। নবী বলে যে আল্লাহ আমি তো স্পেশাল বিআইপি নবী, আমার উম্মত তো বিআইপি উম্মত, তো জান্নাত ওইটা তো ওইটা কিছু একটু দাও না, যাতে দুনিয়া তো তারা একটু জান্নাতের গ্রান পায়। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক বলে যে আপনি যেখানে শুয়ে থাকবেন ওইটা জান্নাতের টুকরা, ঘোষণা করে দেন মসজিদ জান্নাতের বাগান, সুন্নাহর আলোচনা জান্নাতের বাগান। একমাত্র আমরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ছায়ার শান্তি পেয়ে আমরাই কবরে যাব। এখানে যারা আসছেন সবাই এই এলাকার? সত্যি করে বলেন, আপনারা কি এখানে যারা এসেছেন সব এখানে থাকেন? অনেক দূর থেকে আসছে এরকম মানুষ এখানে, অথচ ফার্স্ট থেকে আসতে পারে নাই এমনও অনেক। কিরে হিসাম তো নুমিলের, তোরা 2 ট্যাং দিলে মাহফিল নয়েস করে আয় তন্ডে তো মাইটার হাইয়ারা চলেছি তন্ডে তুই তুই কেন আলি তুই তা হদ বাজি এনে দাম পরিব তো কম পরিব তো জাল্লাই আছে, জাল্লাই আছে সিরিঙ্গ হতা হইও, জাল্লাই আছে মরা বাড়ি তো আছে, আর জাল্লাই নাই মেজেন্টে বাড়ি তো নাই। তোমার উনি উনি বুঝিল সিরিঙ্গ কলা হদেরি জাল্লাই আছে ও আজি এনে তো ইল্লে করি তো ওনারা তো সিডাঙ্গন ন, তারপরে কেন হন না আর সিডেঙ্গে মানুষ যেতে জাল্লাই আছে মরা বাড়ি তো আছে জোর হন ভাই জাল্লাই আছে মরা বাড়িতে কি খানা থাকে? কিন্তু যদি তকদিরে থাকে মরা বাড়ি তো মেজবানের বাড়িতে কোনো খাবারের অভাব আছে? জাল্লাই নাই মেজেন্নে বাড়ি তো নাই, যে মেজেন্নে বাড়ি যাইরা খানা ন ভাই ইদের আর কি হইবে বাস নাই নাই নসিবে সিরিঙ্গা ওয়ালা কললি নসিবওয়ালা বাঙ্গালি ওয়ালা কললি নসিবওয়ালা।
নবীর উম্মত হল দিয়ে আরা শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত रहमत वाला आया नबी है धूम मची है कैसा नबी पाया सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए देने वाला है साचा हमारा नबी सुभान अल्लाह प्यार से कहो ना यार सुभान अल्लाह वहीं पर सब नबी रह गए प्यार से कहो सुभान अल्लाह आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी कैसा नबी पाया हमने प्यार से कहो सुभान अल्लाह उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं दरिया बहा दिए हैं दरिया बहा दिए हैं रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं समझा करो यार रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा तुमने तो कहा वला सौफा युतीका रब्बुका फतरदा तुमने तो कहा वलल आखिरतु खैरुल लक मिनल ऊला नबी ने फरमाते हैं क्या बात सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए आने दो या डुबो दो आने दो या डुबो दो सब कुछ तुम्हारी जानिब कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है या रसूल अल्लाह हमारा नबी है हमारा नबी है तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाला